কৃষ্ণ গ্রন্থতে এই শ্লোক যদি সঠিকভাবে বর্ণনা করা না হয়, তাহলে আগত পরিজীবে এই জীব কি লাভ করবে, এই জীব তো কদম শিখতে পারবে না। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তিনি জয়দেব সেজে, যিনি অরিজিনাল জয়দেব, তিনি স্নান করতে গেলেন, আর গোবিন্দ আমার জয়দেব সেজে জয়দেবের গৃহের মধ্যে প্রবেশ করলেন। ভক্ত শিক্ষার লাগি আজকে কৃষ্ণ নিজে একটা মনুষ্য রূপ ধারণ করে জয়দেবের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে এসে ভিজা গামছা যাচ্ছে আর বলছে, পদ্মা আমাকে খেতে দাও। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার খাবারের কোনো অভাব নেই, তিনি সামান্য একটা পদ্মাবতীর কাছে খাবার চাইতে আসলেন। বলেছে, পদ্মা আমাকে একটু খেতে দাও, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। পদ্মাবতী কিভাবে খাবার দিত? স্বামীর ভজন তো আমরা স্ত্রীরা করতে জানি না এই যুগে। পদ্মাবতী যতটুকু রান্না করতেন, সমস্ত রান্নাটুকু একটা প্লেটের মধ্যে নিয়ে তার স্বামীর সম্মুখে তুলসী পত্রের মাধ্যমে নিবেদন করে দিতেন যে তুমি এই প্রসাদ গ্রহণ করো, আর তোমার উচ্ছিষ্ট প্রসাদ আমি পরে গ্রহণ করছি। এটা হচ্ছে স্বামী সেবা। সেই স্বামী সেবা শিক্ষা দিয়েছেন আমাদের কাছে। সেই জন্য সে কি লাভ করেছে? আজকে শ্রীহরি নিজেই পদ্মাবতীর গৃহে জয়দেব সেজে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে জয়দেবকে বলল তার স্ত্রী পদ্মাবতী যে তুমি তো একদিনও এমন করো না ক্ষুধায়, আজকে এমন করছো কেন? অথচ অরিজিনাল স্বামীটা কিন্তু নদীতে স্নান করতে চলে গিয়েছে। আর কৃষ্ণ আজকে জয়দেব সেজে এসেছেন। কৃষ্ণ জয়দেব সেজে এসে ওই কৃষ্ণ তখন বসেছেন ওই বারান্দার মধ্যে বসে, কারণ কৃষ্ণ তো এই ঘরে কখনো আসেনি, সে তো নিয়ম কানুন কিচ্ছু জানে না। তখন বলেছে যে সমস্ত খাবারগুলো যখন প্লেটের মধ্যে দিয়ে দিলেন পদ্মাবতী, খাবার দেওয়ার পরে খাবার কৃষ্ণ গ্রহণ করছেন। যখন খাবারগুলো গ্রহণ করে করে দেখা গেছে খাবারটা প্রায় শেষ হয়ে গিয়েছে, তখন পদ্মাবতী বললেন, প্রভু আজকে কি তুমি আমার কথা ভুলে গেছো? প্রতিদিন তোমায় আমি সেবা দেই, স্বামীকে প্রতিদিন আমি সেবা দেই, স্বামীর কাছে সমস্ত আহার তুলে দেই, আর সেই আহারের কিছু অংশ আমার জন্য তুমি রেখে দাও। আজকে তো তুমি সব আহার ভক্ষণ করে নিলে, আমি কি ভক্ষণ করব? তখন কৃষ্ণ কিছু আহার রেখে দিয়ে বলল, দেখো আজকে এত খিদা লেগেছে, আমি তো বুঝতে পারিনি, তাই তো আহারটুকু শেষ করে ফেলছিলাম প্রায়। বলেছো খুব ভালো করেছো। এমনি করে হাত মুখ ধুয়ে তখন কৃষ্ণ উঠে গেলেন। তখন পদ্মাবতী বললেন, আজকে তুমি বিশ্রাম ঘরে যাবে না? কারণ স্বামীর সেবার পরে পদ্মাবতী এই স্বামীকে নিয়ে শয়ন কক্ষে তিনি ঘুম পাড়িয়ে দিতেন, এবং ঘুম পাড়ানোর সময় স্বামীর হাত পায়ে তেল মালিশ করে দিতেন। জয়দেব, এটা স্বামীর শিক্ষা, সনাতনী শিক্ষা। সেই সনাতনী শিক্ষাকে আমরা ভুলে গিয়েছি। স্বামীকে খাবার দিব কি? আরে স্বামী ও তো 2 টাকার স্বামী, ওই স্বামী দিয়ে আমার কি হবে? মনে রাখবে, যদি 2 জন হয়ে যদি 2 জনের সেবা করতে না পারো, 2 জন হয়ে যদি একাত্ম হতে না পারো, তাহলে কখনো তুমি যুগল ভজনের অধিকারী হতে পারবে না। যুগল হয়ে করো যুগলের ভজন, যুগল হয়ে যুগলের ভজন করতে এসেছো, আজকে একজনকে তুমি ছেড়ে দিলে তোমার ভালো লাগে না এই স্বামী, তাই তো? আর জয়দেবের সেবা করতে করতে কৃষ্ণকে যখন শয়ন কক্ষে নিয়ে গেল, শয়ন কক্ষে গিয়ে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজকে জয়দেবের ভাঙা ঘরে শুয়ে আছে। জয়দেব সেজে যখন শুয়ে আছে, তখন কৃষ্ণ বললেন, এখন তুমি কি করবে? বলছে, কেন প্রভু, এখন আমি যে তোমার চরণ সেবা করব। পদ্মাবতী বলছেন, আমি তোমার চরণ সেবা করব। কৃষ্ণ তখনও বাধা দিলেন, আমার সমস্ত কিছু আমি পরিবর্তন করেছি, কিন্তু আমার চরণ তো আমার নয়, এই চরণ হচ্ছে ভক্তির চরণ, এই চরণ তো আমি পরিবর্তন করতে পারিনি। আজকে পদ্মাবতী যদি আমার চরণ দেখে যায়, তাহলে যে পদ্মাবতী আমায় চিনে ফেলবে, আমি যে ভক্তের কাছে ধরা পড়ে যাব। তাই তো পদ্মাবতীকে বললেন, তুমি আমার চরণ চেনো তো? বলেছে, কি বলছো প্রভু? কত বছর ধরে বাবা তোমার কাছে আমায় বিয়ে দিয়েছে, এত বছর ধরে চরণ সেবা করছি, আর তোমার চরণ আমি চিনব না? তাই কি হয়? তখনও বলেছে, দেখি তুমি কেমন চেনো, ওই গামছাটা নিয়ে আসো। গামছা দিয়ে পদ্মাবতীর চোখ বেঁধে দিলেন কৃষ্ণ চালাকি করে, কারণ যদি চরণ দেখে যায় ভক্ত চিনে যাবে, আমি ধরা পড়ে যাব। চোখটা বেঁধে দিল। যখনই ওই চরণে যখন হাত বুলিয়ে দিচ্ছেন, তখন শ্রীমতী রাধারানী বললেন, মাধব তুমি কেন এত নিষ্ঠুর? তোমার এই নিষ্ঠুরতার কারণে আমি তোমার কাছে যেতে চাই না।
তুমি কৃপা করে ভক্তকে যেহেতু স্পর্শ করতে দিয়েছো, তাহলে ভক্তকে কেন কৃপা করে তুমি দর্শন দিচ্ছ না? যদি ভক্ত তোমায় দেখতেই না পায়, তাহলে কি দিয়ে তোমার ভজন করবে? ভক্ত দর্শনে যায় মনের ময়লা, আর পড়শিলে হয় ভাব তরঙ্গ। যদি ভক্তকে কেউ স্পর্শ করে, তৎক্ষণাৎই দেহটা ভাবের তৈরি হয়ে যাবে। এজন্যই তো আলিঙ্গনের ব্যবস্থা করেছেন এই শাস্ত্র আদি। যখন কৃষ্ণ ঘুমিয়ে যায়, তৎমধ্যেই আমাদের অরিজিনাল জয়দেব তখন বাড়িতে চলে আসে, আর কৃষ্ণ তৎক্ষণাৎই উধাও হয়ে জয়দেবের ঘর থেকে চলে যায়। জয়দেব তখন এসে বলে, এ কি তুমি আমার জন্য খাবার রাখোনি? তখন পদ্মাবতী অবাক হয়ে গেল, প্রভু কি বলছো তুমি? একটু আগে তুমি খাবার খেলে, একটু আগে খাবার খেয়ে তুমি কেন ওইখানে শয়ন করলে? এখন তুমি আবার এই কথা বলছো যে তুমি খাবার খাওনি? এটা তুমি কি বলছো? তাহলে কি হলো? আমি কি স্বপ্নে দেখলাম? যখন এমনি করে বারবার পদ্মাবতী মা চিৎকার করছে, জয়দেব বলছে, কোথায় তুমি আমাকে ঘুম পাড়িয়েছো? আসো তো। হাতটা ধরে টেনে নিয়ে গেল বারান্দার মধ্যে। এইখানে তুমি ঘুমিয়েছিলে। বারান্দার মধ্যে গিয়ে দেখে শুভ্র ফুলের ঘ্রাণে বারান্দাটা যেন ভরে গিয়েছে। তখন জয়দেব ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজস্র নয়নে ক্রন্দন করেছেন, অজস্র চোখের জলরাশি দিয়ে নয়ন ভাসিয়েছেন। হে মাধব, তুমি আমার গৃহে এসেছিলে, আমি তো তোমায় দেখতে পাইনি, তবে আমি তোমার ভজন করলাম, আমি তোমায় দেখতে পেলাম না। আমার সহধর্মিনী কি করে তোমার ভজন করে তোমাকে লাভ করে গেল? তখন শ্রীকৃষ্ণ দৈববাণী দিয়ে গৃহের মধ্যে বলেন, আমি বলেছি না, আমার সেবার চেয়ে আমার ভক্তের সেবা আরো বড়। তুমি যে আমার সেবা করেছো জয়দেব, তুমি হচ্ছে আমার ভক্ত, আর তোমার সহধর্মিনী তোমার সেবা করেছে, সেই জন্য তোমার সহধর্মিনী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। তাই তো তোমার সহধর্মিনীকে আগে আমি দর্শন দিয়েছি। তখন চিৎকার করে বলে উঠলেন আমাদের পদ্মাবতী মা, বললেন, প্রভু শুধু এখানেই নয়, প্রভু তোমার গ্রন্থ ঘরেও গিয়েছিল। দৌড় দিয়ে জয়দেব গ্রন্থ ঘরে গিয়ে পৃষ্ঠাটা উল্টিয়ে দেখে, প্রভু আমার বাঁকা বাঁকা অক্ষরে নিজের হাতে লিখে দিয়েছে, হে রাধারানী, তব চরণ মম শীত। শ্রীমতী রাধারানীর কথা শ্রীকৃষ্ণ নিজের হাতে এই গীত গোবিন্দ গ্রন্থের মধ্যে শ্লোক পূর্ণ করার জন্য বললেন, স্মরণ গরল খণ্ডন। স্মরণ গরল খণ্ডন। স্মরণ শব্দের অর্থ হচ্ছে কাম। স্মরণ, স্মরণ শব্দের অর্থ শয়ের সাথে মযুক্ত ওকার এবং ন, স্মরণ, স্মরণ নয়, এটা স্মরণ। স্মরণ শব্দের অর্থ হচ্ছে কাম, আর গরল শব্দের অর্থ হচ্ছে বিষ। স্মরণ গরল খণ্ডন। বলেছে তোমার ওই রাধারানীর ওই চরণ, যে এই কালো বিষ, কামনা নামক যে বিষ, কামনা বাসনা, কাম মানে জড়কাম নয়, কাম মানে হচ্ছে কামনা বাসনা, এই কামনা বাসনা নামক বিষ, এই গরল খণ্ডন হয় একমাত্র শ্রীমতী রাধারানীর চরণ দর্শনে। যদি একমাত্র ওই চরণ দর্শন করতে পারি, সেই চরণ হচ্ছে ভক্তের চরণ। ভক্তের চরণ মাঝে যদি নিজেকে একবার বিকিয়ে দিতে পারি, তাহলেই একমাত্র শ্রীকৃষ্ণের কৃপা লাভ আমরা পেতে পারি। জয় জয় নিতাই গৌর। আমাদের এই সনাতন ধর্ম, আমাদের এই শীতে আজকে যে আশ্রমে আমি এসেছি, এই আশ্রমের যারা সন্ন্যাসী রয়েছেন, আশ্রমের যারা সংসার ত্যাগী যে বৈষ্ণবেরা, তাদের জীবনের সমস্ত সুখ সান্নিধ্য, তাদের জীবনের সমস্ত আনন্দ উল্লাস, তাদের জীবনের সমস্ত কিছু তারা দান করে দিয়েছেন গুরুর চরণে, তারা দান করে দিয়েছে বৈষ্ণব সেবার লাগি, এই জীবনটাকে উৎসর্গ করেছেন। তারা তো এক জন্মে নয়, জন্ম জন্মান্তরের যদি স্বীকৃতি থাকে, তাহলে এত বড় ত্যাগ সহ্য করা যায়, ব্রহ্মচর্য পালন করা যায়। আজকে ব্রহ্মচারী হয়ে আশ্রমের মাটিতে পড়ে রয়েছে আপনাদের সেবার জন্যে, ভক্ত সেবার জন্যে। এই ব্রহ্মচারীদের দর্শনের মাধ্যমে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, একটা ব্রাহ্মণই শুধু এই ব্রহ্মকে জানতে পারবে। শ্রীবাস বলেছিলেন, প্রভু কি বলছো তুমি, ব্রাহ্মণ কোথায় পাবো? ব্রাহ্মণ যদি ব্রহ্মকে জানতে পারে, তাহলে ব্রাহ্মণ আমি কোথায় পাবো? মহাপ্রভু বলেছিলেন,
নীলাচলে বসে শ্রীবাস ঠাকুরকে বলেছে, ব্রাহ্মণ কোথায় পাবে? সত্যি তো খুব সুন্দর কথা বলেছে, এত কিছু তুমি ব্যাখ্যা করলে, এত সহজ করলে, এখন শেষ বেলায় এসে সন্ন্যাস নিয়ে বলছে ব্রাহ্মণ ছাড়া ব্রহ্মকে জানা যাবে না। মহাপ্রভু বললেন, ঠিকই তো বলেছি, যদি স্বর্ণকার না হও তাহলে তুমি স্বর্ণ চিনবে না, কর্মকার না হলে তুমি লোহা চিনবে না, তুমি যদি সূত্রধর না হও তাহলে তুমি শাড়ি কাপড় বা সুতা তুমি চিনবে না, তোমাকে যে ওই রকম হতে হবে। যদি তুমি ব্রহ্মশক্তি ব্রাহ্মণ না হও তাহলে ব্রহ্মকে তুমি কি করে জানবে? শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর চরণে বসে কেঁদে কেঁদে, মাধব একবার কৃপা করো, ব্রাহ্মণ আমরা কি করে ব্রাহ্মণত্ব লাভ করতে পারি? রাধা ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু আমার সন্ন্যাস নিয়ে, এই সন্ন্যাসী গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলের মাটিকে, আকাশ বাতাসকে সাক্ষী রেখে মহাপ্রভু আমার কেঁদে কেঁদে বলেছিলেন যে ব্রাহ্মণ তুমি তখনই হতে পারবে জীবনে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে 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 করতে, যদি কোনোদিন কখনো কোনো কল্পে যদি কোনো একটা বৈষ্ণবের কৃপা লাভ করতে পারো, তৎক্ষণাৎই ব্রাহ্মণের গুণগুলো তোমার মধ্যে আপনি আপনি প্রবেশ করবে, আর তখনই তুমি এই ব্রহ্মকে তুমি জানতে পারবে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের সেবার কথা বলা হয়েছে। আজকে যে আশ্রমের মাটিতে ভাগবত হচ্ছে, এই আশ্রমের মাটিতে হরিনাম হচ্ছে, এর আয়োজন করেছেন যারা যারা, তাদের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আর যারা যারা নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই ভয় নাই, যারা যারা সন্ন্যাসী হয়ে এই গুরুদেবের চরণে আত্মসমর্পিত হয়েছে, যারা যারা সন্ন্যাসী হয়ে, আমরা যারা সন্ন্যাসী নয়, তারা কত দামি দামি কত রঙে বিরঙ্গের কাপড় পরে ঘুরে বেড়াই দাঁড়ে দাঁড়ে, ভাবি নিজেকে একটু সাজিয়ে নেই। কিন্তু যুবক যুবক ছেলেরা আজকে সন্ন্যাসী হয়ে গুরুর চরণে নিজেকে আত্মসমর্পিত করে দিয়ে একটা রঙের নিম্নমানের একটা সুতি কাপড় দিয়ে কাপড় তৈরি করা কাপড়টি পরে আমার মহাপ্রভুর মুখ উজ্জ্বল করেছে বলে আমি বিশ্বাস করি। কারণ মহাপ্রভু আমার সন্ন্যাস নিয়েছেন, ত্রিদণ্ড সন্ন্যাস নিয়ে নিমাই আমার দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছেন। একটা হচ্ছে কায়, মনো, বাক্যে। মহাপ্রভু তিনটা সন্ন্যাস নিয়েছিলেন, কায়, মনো, বাক্যে। আপনিও মহাপ্রভুর সন্ন্যাস নিতে পারেন। কায় শব্দের অর্থ হচ্ছে শরীর, মন শব্দের অর্থ হচ্ছে মন, বাক্য শব্দের অর্থ হচ্ছে আপনার মুখ। অর্থাৎ আপনার শরীর দিয়ে আপনি গৃহকর্ম করবেন, আর মনের মধ্যে সর্বসময় রাধা কৃষ্ণের যুগল থাকবে, আর আপনার বদনে সর্বদাই হরিনাম কীর্তন থাকবে। তাহলেই আপনি মহাপ্রভুর সেই সন্ন্যাসটাকে অমৃত সন্ন্যাস আপনি গ্রহণ করেছেন। আজ এই শিক্ষা দেয় সনাতন ধর্ম, আজকে সেই শিক্ষাকে আমরা অবহেলা করছি। আমরা জানি রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর নাম শুনেছি আমরা, 6 গোসাই, রূপ সনাতন। আজকে 6 গোসাইয়ের মধ্যে 3 গোসাই একটা ফ্যামিলির, রূপ সনাতন এবং শ্রীজীব গোস্বামী একই ফ্যামিলির, এবং সেটা বাংলার সম্পদ, এবং বরিশালে তাদের জন্ম হয়েছিল। সেই বাংলার সম্পদ আমার শ্রীরূপ, শ্রী সনাতন এবং শ্রীজীব গোস্বামী। এই রূপ গোস্বামীর যে লীলাময় কৃপা, এই রূপ গোস্বামীর যে আনন্দ ঘন আলোচনা, সেই আলোচনায় কি আমি কখনো কোনো দিন আপনাদেরকে শোনাতে পারবো? যেহেতু আপনাদের আসরে আমি বিশ্বাস করি, কে এসেছে না এসেছে আমি জানি না, আমি উপস্থিত হওয়ার বহু আগেই আমার শ্রীমতী রাধারানী আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা রাধারানীর নাম শুনে নয়, রাধারানীর রূপ দেখে নয়, রাধারানীকে পরীক্ষা করে আপনারা রাধারানীকে ভালোবাসুন। আপনাদের কাছে আমি দৃঢ় করে বলতে পারি যে মায়েরা এখানে আসেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আমার রাধারানীকে আপনারা একবার পরীক্ষা করুন। রাধারানী এই জীবের কাছে পরীক্ষা দেবার জন্য এসেছে। আপনারা প্রতিদিন রান্না করেন, একদিন যেদিন সাত্বিক আহার করবেন, আপনারা সাত্বিক আহারের দিন যদি 10টা আইটেম দিয়ে করেন, একদিন আপনারা 2টা আইটেম বাদ দিবেন। যেমন একটা তরকারি রাঁধতে জিরা লাগে, তেজপাতা লাগে, লবণ লাগে, তেল লাগে, মরিচ লাগে, ডাল লাগে বা সবজি লাগে, এর যে কোনো একটা বা 2টা আইটেম আপনারা একদিন বাদ দিয়ে দিবেন। আজকে থেকে শুরু করে দেন, আপনারা একদিন বাদ দিয়ে দিবেন। আর একটা জিনিস যুক্ত করবেন ওর সাথে, রান্নাঘরে স্নান করে, শাঁখা সিঁদুর পরে, তিলক পরিধান করে,
রান্নাঘরে একদিন সারা জীবনের জন্য একদিন রান্না করুন। একদিন রান্নাঘরে প্রবেশ করার পূর্বে আপনারা রান্নাঘরের গেটের সম্মুখে গিয়ে শ্রীমতী রাধারানীর নামে বলবেন, রাধারানী তুমি একবার কৃপা করো যেন একটুখানি প্রসাদ আমি তৈরি করতে পারি। এমনি করে 2 ফোঁটা নয়ন জলের সহিত সেই দিন 2টা আইটেম কম দিয়ে আপনি রান্না করুন। সেই দিন যদি অমৃত প্রসাদ হয় তাহলে মনে রাখবেন ওই দিন রাধারানী আপনাকে কৃপা করেছে। আর তারপরের থেকে দিনান্তে একবার শুধু 2 বাহু তুলে এই বদনে বলো না গো, রাধে রাধে। বৈষ্ণব অপরাধ করি, এই বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব অপরাধ, এর চেয়ে বড় অপরাধ আর কিছু নেই। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে আমার চরণে যদি কেউ অপরাধ করে, আমার ভক্তের চরণে ক্ষমা চাইলে তাকে আমি ক্ষমা করে দেই, কিন্তু আমার বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে তাহলে সেই অপরাধ বৈষ্ণব ক্ষমা করা না পর্যন্ত আমি সেই অপরাধ কৃষ্ণ ক্ষমা করে দিই না। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে। আমাদের বৃন্দাবনে আমাদের রূপ গোস্বামী, যেই লোকটা স্কলারশিপ প্রাপ্ত স্টুডেন্ট, যেই লোকটা কাশীধাম মহাবিদ্যালয় থেকে, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে তৎকালীন সময়ে এই রূপ গোস্বামী তিনি হয়েছিলেন হোসেন শাহ আমলের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হয়ে রূপ গোস্বামী সন্ন্যাসী হয়ে বৃন্দাবনে চলে গেলেন না পাওয়া ধন খোঁজার জন্য। একটা অর্থমন্ত্রী হয়ে কত বড় একটা অর্থ মন্ত্রণালয় ছেড়ে দিলেন, একটা মুহূর্তের মধ্যেই ত্যাগ করে দিলেন। অথচ আপনি আমি 2 টাকার কাজ ছাড়তে পারি না, আপনি আমি 3 টাকার কাজ ছাড়তে পারি না। এই মনটাকে আমরা বলতে শিখিনি, ওরে মন কত কিছুই তো করলি, ওরে মন কত সিনেমা দেখলি, ওরে মন সন্তান উৎপাদন করলি, ওরে মন কত আজে বাজে খাবার খালি, যেই খাবার শাস্ত্রে নিষিদ্ধ সেই খাবারগুলো তুই গ্রহণ করলি। ওরে মন তুই কত বাড়ি গাড়ির স্বপ্ন দেখলি, কেঁদে কেঁদে চোখ দুটোকে সারা করলাম আমরা, কিন্তু এই মনটাকে বললাম না একদিনে, ওরে মন তোর হাতে ধরি পায়ে ধরি মন, এই আশ্রমে বৃন্দাবন হয়েছে, চল না রে মন একটুখানি ওই বৃন্দাবনে বৈষ্ণব সঙ্গ মাঝে যায়। এই কথাই তো মনকে বললাম না। অথচ আমার রূপ গোস্বামী, সনাতন গোস্বামী চলে গেলেন শ্রীধাম বৃন্দাবন মাঝে। বৃন্দাবনে গিয়ে রূপ গোস্বামী আমার, তিনি হাতে করে মালা গাচ্ছেন বসে বসে, মালা গেঁথে গেঁথে শান্ত প্রায় নয়ন জলে ভেসে ভেসে আমার সনাতন গোস্বামী, রূপ গোস্বামী ভাইয়েরা মিলে মিলে মালা গেঁথে দিচ্ছেন। কোথায় পড়াচ্ছেন? শ্রীমতী রাধারানীকে। একদিন স্বপ্ন দেখছেন, বসে বসে জেগে জেগে স্বপ্ন দেখা তাকে বলা হয় স্বপ্ন। যেই স্বপ্ন আপনাকে অভিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যায় তাকে বলা হয় স্বপ্ন, আর যেই স্বপ্ন আপনাকে ধ্বংস করে দেয় তাকে স্বপ্ন বলে না। কামনা বাসনার দ্বারস্থ হয়ে আমরা কামনার দাসত্ব করতে শিখেছি। তাই তো আসুন না, আমাদের সম্মুখে যে বৈষ্ণব বসে এখানে ভিডিও করছেন, আপনারা ওনাকে একটু লক্ষ্য করেন। উনি তো কোনো মায়ের সন্তান, আমি ওনাকে চিনি না, ওনাকে আমি দেখিনি। উনি তো কোনো মায়ের ঔরসে জন্মগ্রহণ করেছে। আজকে সেই মা বুকে পাষাণ বেঁধে, অথবা সেই মাকে বলে অথবা না বলে উনি আজকে গুরুর বাড়িতে চলে এসেছেন। কেন? কারণ ওনার দ্বারাই সম্ভব। একটা মায়ের নয়ন জলে যদি বক্ষ ভাসে তাহলে কিছুই হবে না, কিন্তু একটা মায়ের নয়ন জলে বক্ষ ভেসে যদি 1000 মায়ের মুখে হাসি ফোটানো যায়, এটা হচ্ছে আমার মহাপ্রভুর শিক্ষা। আমার মহাপ্রভু বলেছিলেন, সচি মাতা গো তুমি কেঁদো না, তোমার ওই নয়ন জলে যদি নিমাই বলে কাঁদো তাহলে একটা নিমাইয়ের মা হতে পারবে, আর যদি বলে বলে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো তাহলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের তুমি মা হয়ে যাবে। সন্ন্যাস গ্রহণ করেছে এই সন্ন্যাসীদেরকে দেখুন, এই সন্ন্যাসীদেরকে ভাবুন। এই সন্ন্যাসীরা যদি কোনোদিন আপনাদের গৃহে যায় ভিক্ষা করার জন্য, মনে রাখবেন আপনার জন্ম জরা ব্যাধি উদ্ধার হবার সময় এসেছে। প্রয়োজনে আপনার ঘরের দরজা খুলে দিয়ে
এই সন্ন্যাসী যত খারাপই হোক না কেন, কিন্তু এই যে ভ্যাস ধরে আপনার গৃহে যাচ্ছে, 2 ফোঁটা নয়ন জলে ওনাকে বলবেন যে হে সন্ন্যাসী, তুমি আমার গৃহে এসেছো, আমি তোমাকে দেখে নয়, আমি আমার মহাপ্রভুকে সম্মান করে তোমাকে আমি বসতে দিয়েছি, তুমি কৃপা করে আমার গৃহে এক ফোঁটা জল অন্তত পক্ষে পান করে যাও। এই শিক্ষা সনাতন ধর্ম আমাদের দিয়েছে। অথচ সন্ন্যাসীরা বাড়িতে গেলে বলি ভিক্ষা করার জন্য এসেছে, প্রতিদিন আমাদেরকে ডিস্টার্ব করে। আরে ডিস্টার্ব নয়, একটা শাস্ত্র আমি দেখেছিলাম আরো 5 বছর আগে, এই শাস্ত্রটা পড়ে ভাগবতের প্রতি আমার ঘৃণা হয়েছিল, কারণ এই শাস্ত্র বলেছে ভাগবতের প্রচারকরা নাকি কুকুর সমতুল্য। কুকুরের সাথে ব্যাখ্যা দিয়েছেন এই লেখক গ্রন্থকার। তখন আমি আস্তে আস্তে চিন্তা করলাম, একটা কুকুর হয়ে যাব, মানুষকুলে জন্মগ্রহণ করলাম, দুর্লভ জন্ম পেলাম, তাহলে এই গ্রন্থের শেষ কোথায় আমি দেখে ছাড়বো। গ্রন্থটাকে রাত দিন করে যখন পড়ে পড়ে শেষ করলাম, এখন দেখছি গ্রন্থকার অন্য কথা বলেছে যেমন কুকুর মনিবকে রক্ষা করার জন্যে সারা রাত্রি বসে বাড়ির বাইরে ঘেউ ঘেউ করে কেঁদে বেড়ায় যাতে চোর ডাকাত ধরতে না পারে, তদ্রূপ ভাগবতের পাঠকেরা আর সন্ন্যাসীরা ঘেউ ঘেউ করে এই জীবের দ্বারে দ্বারে কুকুরের ন্যায় ঘুরে বেড়ায় যে তোমরা সময় থাকতে জেগে ওঠো, না হলে তোমার দেহের মধ্যে থাকা অমৃতময় সম্পদ, সেই সম্পদ কামনা বাসনা নামক অসুরেরা চুরি করে নিয়ে যাচ্ছে, চুরি হয়ে যাওয়ার আগে এই সম্পদকে রক্ষা করো। তাই তো ঘেউ ঘেউ করে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। রূপ গোস্বামী আমার যখন বৃন্দাবনে যায়, বৈষ্ণব অপরাধ কেমন দেখুন। রূপ গোস্বামীর মতো বৈষ্ণব বৃন্দাবনে গিয়ে যখন মালা গাঁথে, বৃন্দাবনে গিয়ে মালা গাঁথতে 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 হঠাৎ করে একদিন দেখতে পায় শ্রী রূপ গোস্বামী শ্রীমতী রাধারানী আর শ্রীকৃষ্ণ পুষ্পবনের মধ্যে উপস্থিত। স্বপ্ন দেখছেন রূপ গোস্বামী, চোখটা বন্ধ করে দিনের বেলায় স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? শ্রীমতী রাধারানী আর কৃষ্ণ বৃন্দাবনের কুসুম বনের মধ্যে এসে তারা লীলা করছেন। এই লীলা আমার রূপ গোস্বামী দেখছেন। রূপ গোস্বামী যখন লীলা দেখছেন, দেখে কৃষ্ণ একটি গাছের ডালার ফুলটাকে তিনি ধরতে পারছে না, ডালাটা একটু উপরে, আর কৃষ্ণ লম্বা হয়ে ওই ফুলটা ধরতে পারছেন না। তখন কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে বলছেন, রাধারানী তুমি আমার কাঁধের উপরে ওঠো, কাঁধের উপরে উঠে তুমি এই ফুলটা আমাকে একটু পেরে দাও। কৃষ্ণ বলেছেন রাধারানীকে, আর রাধারানী বলছেন না প্রভু তুমি আমার কাঁধের মধ্যে ওঠো, প্রভু তুমি আমার কাঁধে ওঠে, ওঠে তুমি ফুলটাকে পেরে নাও। রাধারানীকে কৃষ্ণ বলছেন না গো, ভক্তের কাঁধে আমি নয়, আমার কাঁধেই যেন ভক্তরা বয়ে বেড়ায়। কত বড় পরম দয়াল আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্যই তো আমরা প্রণাম মন্ত্রেতে পাঠ করি, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সে হচ্ছে দিনের দয়াল, দীন বন্ধু জগৎপতে, তুমি হচ্ছে দিনের দয়াল। সেই দিনের দয়াল বলছে না গো, ভক্তের কাঁধে আমি নয়, আমার কাঁধে তুমি বসো, তুমি রাধারানী আমার কাঁধে বসে এই পুষ্পটাকে চয়ন করে দাও। রাধারানী যখনই শ্রীকৃষ্ণের কাঁধের মধ্যে বসলেন, তখন আমার রূপ গোস্বামী দেখছেন এই দৃশ্য, দেখে রূপ গোস্বামী একটু একটু করে হাসছেন, হেসে হেসে বলছেন রাধারানী তুমি ভগবানের কাঁধে উঠেছো। একটু করে হাসছেন। তখন বৃন্দাবনের অধুরে থাকা খঞ্জন নামে একজন বৈষ্ণব ছিল, খঞ্জন বৈষ্ণব। এই খঞ্জন বৈষ্ণব শরীরের খুব বিকলাঙ্গ ছিল তিনি। এই বিকলাঙ্গ সাধু, তার অঙ্গটা 10টা 12টা ভাঁজ দিয়ে তিনি দাঁড়াতেন। তাকে যে দেখতো সেই হাসতো, ওর ওই রকম দাঁড়ানো দেখেই হাসতেন। যেমন নাটকে যেমন ওই নাট্যশিল্পীরা দাঁড়ায়, কৌতুক অভিনেতারা, ওই রকম বাঁকা হয়ে এই খঞ্জন বৈষ্ণব দাঁড়াতেন। এই জন্য সে সমাজে বের হতে পারে না, রাস্তায় বের হইলে মানুষ হাসাহাসি করে। আর খঞ্জন বৈষ্ণব দেখলেন যে আমাকে নিয়ে যদি কেউ হাসাহাসি করে তাহলে বৈষ্ণব অপরাধ হয়ে যায়, তা আমি তো কাউকে বৈষ্ণব অপরাধী করব না। সেই জন্য সে ঘরের থেকেই বের হয় না, সে ঘরের মধ্যে থাকে, হরিভজন করে। কিন্তু একদিন তার বাসনা হয়েছে যে বৃন্দাবনের অধুরে রূপ গোস্বামী এসেছেন, কারো কাছে তো যাই না,
কৃষ্ণ কথা তো শোনা হয় না, একটু রূপ গোস্বামীর কাছে যাই, সে তো সাধু মানুষ, সে আমাকে দেখে হাসবে না, একটু তার কাছে গিয়ে একটু হরি কথা কৃষ্ণ কথা শুনে আসি। কিন্তু ওই রূপ গোস্বামী তখন দেখতেছিলেন ওই রাধা কৃষ্ণের ওই মিলন মেলা। ওই মিলন মেলা তিনি চোখ বন্ধ করে দর্শন করছেন। এই রূপ সময়ে রূপ গোস্বামী হাসতেছিলেন। ওই সময়ে খঞ্জন গোসাই রূপ গোস্বামীর সামনে এসে দাঁড়ায়। দাঁড়ানোর সাথে সাথেই ওই রূপ গোস্বামী হেসে দিয়েছেন। রূপ গোস্বামী তো হাসতেন রাধাকৃষ্ণের লীলা দেখে, আর খঞ্জন গোসাই মনে মনে ভাবলেন, ও সাধু, তুমিও আমাকে দেখে হাসছো। এই কথা চিন্তা করে মনে একটু ব্যথা পেয়ে খঞ্জন গোসাই চলে গিয়েছেন। রূপ গোস্বামী কিছুই জানেন না, সে তো চোখ বন্ধ, তার সামনে কে এসেছে সে তো জানে না। তখন রূপ গোস্বামী হঠাৎ করে দেখে এই লীলা তিনি দর্শন করতে পাচ্ছেন না, অর্থাৎ বৈষ্ণব অপরাধ হয়েছে যে, তাই তিনি আর এই লীলা দেখতে পাচ্ছেন। এত চেষ্টা করছেন কিন্তু সে লীলা দেখতে পাচ্ছেন না। মনে আত্মস্থ হচ্ছেন, মনকে বারবার প্রশ্ন করছেন যে রাধা কৃষ্ণের ওই লীলা আমি দেখতে চাই। কৃষ্ণের কাঁধের মধ্যে রাধারানী বসে রয়েছে, এই কৃষ্ণ আমি দেখবো, হে মন আমাকে তুমি ওইখানে নিয়ে চলো। কিন্তু এই মন আর ওইখানে যাচ্ছে না, ওই যে বৈষ্ণব অপরাধ হয়ে গেছে সেজন্য মন আর যায় না। তখন রূপ গোস্বামী চোখ খুলে অঝর ধারায় বয়ে যাচ্ছে নয়ন বাড়ি, ঝরে ঝরে ক্রন্দন করছে, রাধারানী তোমার লীলা দর্শন করছিলাম তোমার কৃপায়, কিন্তু তোমার কৃপা হলেও আজকে আর তোমার লীলা আমি দেখতে পাই না, আমার কি অপরাধ হলো, আমাকে ক্ষমা করে দাও। তদ্রূপ কান্নাকাটি করতে 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 সনাতন গোস্বামী রূপ গোস্বামী ভাইকে দেখতে আসে। যখন ভাইয়ের সম্মুখে রূপ গোস্বামীর সামনে আসে, রূপ কি হয়েছে, তুমি ক্রন্দন করো কেন? বলেছে, দাদা আমি যে দৃশ্য এই যুগল মেলা দেখতেছিলাম, কিন্তু এখন তো আর আমি দেখতে পাই না। সনাতন গোস্বামী ধ্যানে বসে বললেন, তোমার বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে। বলেছে, কার চরণে অপরাধ হয়েছে আমি কি করে জানবো? বৃন্দাবনে তো কত বৈষ্ণব আছে, কত সাধু আছে, চিনবো কি করে? তখন রূপ গোস্বামী বলেছিলেন, সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে বলেছিলেন, তুমি একটা কাজ করো, তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো। যদি তুমি আলু কেনো তোমায় সবজি বাজারে যেতে হবে, যদি তুমি তরকারি ছাড়া তুমি অন্য কিছু কেনো তাহলে অন্য কোনো বাজারে যেতে হবে, চাল কিনলে মুদি দোকানে যেতে হবে, কাপড় কিনলে তোমায় কাপড়ের বস্ত্রালয়ে যেতে হবে, স্বর্ণ কিনলে তোমায় স্বর্ণের জুয়েলারি দোকানে যেতে হবে। আর যদি তুমি বৈষ্ণবকে দেখতে চাও তাহলে সাধুগুরু বৈষ্ণবের কাছে না আসলে কোনোদিন তুমি বৈষ্ণব দর্শন করতে পারবে না। তাই তো সনাতন গোস্বামী সিদ্ধান্ত দিলেন যে তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো। রূপ গোস্বামী বললেন, বৈষ্ণব সেবার আয়োজন করলে কি হবে? বলছে, সবাইকে তুমি নিমন্ত্রণ করো, নিমন্ত্রণ করলে যে না আসবে তোমার এই সবাই, তাকে তুমি বৈষ্ণব বলে জানবে। বৈষ্ণব চেনার উপায়টা দেখিয়ে দিয়েছেন সনাতন গোস্বামী আমার। বলেছে, যেজন তোমার এই সবাই আসবে না তাকে তুমি বৈষ্ণব বলে জানবে। আর আপনি আমি কি করছি, নিমন্ত্রণ দিয়েছি। বলেছে, ওই পাশের বাড়ির ওই দুষ্টটা আসে নাই, তাতে কি হয়েছে? অথচ তুমি জানো না হরিনামের আসর মিলিয়েছ, এখানে যদি ওই লোকটা না আসে, ওই লোকটা যদি হয় আমার মহাপ্রভুর প্রিয়, তাহলে তুমি বৈষ্ণব সেবা থেকে দূরে থেকে গেলে। সেই জন্য মাদারীপুর নিত্যানন্দ সেবা আশ্রমে আমাদের গ্রামেও ক্রন্দন ছিল, এখনো পর্যন্ত কিছু না কিছু ক্রন্দন আছে। সেই ক্রন্দনের মধ্যে আমি আমার বড় ভাইকে, মেজো ভাইকে বলেছিলাম, সে হচ্ছে এলাকার একজন মাতবর, তাকে বলা হয়, সে একজন ডাক্তার আমার ভাই। তাকে আমি বলেছিলাম, দাদা আমাকে যদি ওইখানে নেন, আমি যদি ওই আশ্রমে আমার জন্মস্থানে যাই তাহলে গ্রামবাসী সবাইকে নিমন্ত্রণ দিতে হবে। তখন আমার ভাই বলেছিলেন যে অমুক বাড়িতে নিমন্ত্রণ পাঠানো যাবে না, ওই বাড়িতে যদি নিমন্ত্রণ পাঠাও তাহলে এই আশ্রমে একটা গণ্ডগোলের সৃষ্টি হবে। আর আমি বলেছিলাম, ওই বাড়িতে সবার বাড়ির আগে তোমার নিমন্ত্রণ পাঠাতে হবে। এটা হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা। নিত্যানন্দ সেবাশ্রমে আমরা করেছিলাম, এবং আমার বাড়ির 10 থেকে 15টা ছেলে গিয়ে ওই বাড়ির শত্রুটাকে আগে নিমন্ত্রণ করেছিল। বলেছিল, শাওনবাবু বলেছে আপনাদেরকে যাওয়ার জন্য, আপনারা যদি এই নিত্যানন্দ সেবাশ্রমে না আসেন তাহলে নাকি আশ্রমের প্রসাদ বলে প্রসাদ হবে না, আপনাদেরকে যেতে হবে ওইখানে। নিমন্ত্রণ দিয়ে এসেছে। কই, আমার ভাইকে তো কেউ ছোট করতে পারলো না। আপনারা ওই আদর্শ পালন করুন। আপনাদের গ্রামে যদি সমস্যা থাকে, ও থাক না, ওর সমস্যা নিয়ে আপনার আশ্রমের পক্ষ থেকে যে কোনো একজন গিয়ে বলে আসবেন, ভুল ত্রুটির বিচার অনুষ্ঠানের পরে হবে, তোমরা কৃপা করে একটু ভক্ত সংঘ মাঝে আসো। এটা হচ্ছে সনাতনী শিক্ষা। যখন সনাতন গোস্বামীর এই নিমন্ত্রণে যখন সবাই আসলো,
শুধু বাদ পড়ে গেলেন খঞ্জন এই গোসাই। তখনই রূপ গোস্বামী বুঝেছে, ওরে গোসাই, আমি তোমার চরণে অপরাধ করেছি, এটা তো আমি বুঝতে পারিনি। তখন রূপ গোস্বামী বৈষ্ণব সেবা সাঙ্গ হওয়ার সাথে সাথে রূপ গোস্বামীর মতো একটা বৈষ্ণব স্কলারশিপ প্রাপ্ত একটা স্টুডেন্ট ওই মূর্খ খঞ্জন গোসাই ত্রিভঙ্গ নয় পঞ্চভঙ্গ দিয়ে দাঁড়াতেন, সেই খঞ্জন গোসাইয়ের বাড়িতে গিয়ে আমার রূপ গোস্বামী দ্বারস্থ হলেন। নয়ন জলে ভেসে ভেসে রূপ গোস্বামী বলছেন, ওরে খঞ্জন গোসাই, তুমি কি বাড়িতে আসো? খঞ্জন গোসাই ঘর থেকে বলেছে, রূপ তুমি আমার বাড়িতে কেন এসেছো? বলছে, আমি এজন্যই এসেছি, তোমার চরণের মধ্যেই লুকিয়ে রয়েছে আমার শ্রীমতী রাধারানীর মহাকৃপা। তোমার চরণ থেকে যদি আমাকে একটু কৃপা করো, তাহলে একমাত্র রাধা কৃষ্ণের যুগল আমি দর্শন করতে পারবো। তুমি আমাকে কৃপা করো, আমি তোমার চরণে পতিত হলাম। আমার রূপ গোস্বামী তৎক্ষণাৎই ওই খঞ্জন গোসাইয়ের চরণে আত্মসমর্পিত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে বলেছিলেন, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করো। এমনি করে বৈষ্ণবের কাছে আমাদের আত্মসমর্পিত হওয়ার জন্যেই ভাগবতের আসর মিলানো হয়। এমনি করে কীর্তনের আসরে আমরা আত্মসমর্পিত হবার জন্যে এই কীর্তনের আসরে আসি। কীর্তনের আসরে আসো যে আমার মহাপ্রভু এই আসরে থাকে, আমার নিতাই যে আসরে থাকে, সেই আসর কোনোদিন অপবিত্র হতে পারে না। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অষ্টাদশ অধ্যায়ের 18তম অধ্যায়ের 66 নম্বর শ্লোকে অর্জুনকে বলেছিলেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষি মা শুচো। বলেছে, হে অর্জুন, সর্বধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগতি লাভ করো, আমি তোমাকে উদ্ধার করব। কৃষ্ণ কোনোদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই ধর্ম ত্যাগ করার কথা বলেনি। কৃষ্ণ বলেছে, তোমার ওই ঐশ্বরিক ভাবনাপন্ন ওই ধর্মটাকে তুমি ত্যাগ করে দিয়ে তুমি আত্মসমর্পিত হয়ে যাও। কোথায় আত্মসমর্পিত হয়ে যাও? বৈষ্ণবের চরণে। এই বৈষ্ণবের চরণের মধ্যেই লুকিয়ে রয়েছে সেই ধন, যেই ধন শ্রীমতী রাধারানী এই বৈষ্ণব সমাজের মাঝে বিলিয়ে দিয়েছেন। এই রাধা নামের এত ক্ষমতা, এই রাধারানীর এত ক্ষমতা। ওই রাধারানী যদি না আসতো, রাধারানী যদি কৃপা না করত, তাহলে গৌর খুঁজে পেতে না। রাধারানী যদি কৃপা না করত, তাহলে নিতাইকে পেতে না। রাধারানী কৃপা না করলে তাহলে তোমরা কোনোদিন হরিনাম সংকীর্তন ভাগবত পেতে না। তাই যদি হয়ে থাকে, সেই রাধারানী সিনেমার পর্দার নায়িকা কি করে হয়? সেই রাধারানী 2 টাকার নায়িকা হয়ে কি করে সিরিয়ালের মধ্যে নেচে বেড়ায়? আর সেইগুলো আপনারা আমরা দর্শন করে করে আমাদের এই নয়নটাকে নষ্ট করে দিচ্ছি। আজকের পরে থেকে আমরা ওই দৃশ্য দেখব না, যেই দৃশ্যতে রাধারানী শর্ট কামিজ পরে নেচে বেড়ায়। রাধারানী কোনো নায়িকা নয়, কৃষ্ণ কোনো নায়ক নয়। আরাধ্য দেবতা হচ্ছে কৃষ্ণ, আর শ্রীমতী রাধারানী হচ্ছে দাস অনুদাস। শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, বলেছেন, এই জন্যই তো গৌর বলেছেন, ন জনন ন ধনন ন কবিতা সুন্দরী বা জগতেশ্বর কাময়ে। গৌর বললেন, ঈশ্বর তোমাকেও কামনা করি না। তাহলে তুমি কি চাও? জনম জনমানেশ্বরী, এক জনম নয়, জনমে জনমে যতবার এই পৃথিবীতে আসব, ততবারই যেন মাধব তোমার ভক্তের চরণে আমার কৃপা হয়ে যায়। আমি শুধু ভক্তের চরণে থাকতে চাই, আমি তোমাকেও দেখতে চাই না। গৌর বলেছেন, ভগবানকে দেখতে চাই না। বাসুদেব সর্বমিতি, আমার বাসুদেব সব জায়গায় আমরা দর্শন করতে পারবো। এটা হচ্ছে আমার ধর্মের শিক্ষা। যেই বৃক্ষতলে আমার হরিদাস ঠাকুর হরিনামের প্রবর্তন করেছেন, একদিন কি আমরা হরিদাসকে চিন্তা করে দেখেছি হরিদাস কে ছিল? একদিন কি ভেবেছি হরিদাস কেমন ছিল? কিসের ভাগবত শুনছি, কিসের হরিনাম শুনছি, এত এত ভাব কিসের? আজকে আমার হরিদাস ঠাকুর বৃক্ষতলে হরিনাম কীর্তন করে। হরিদাস বলেছেন, এই বৃক্ষতলে কীর্তন করলে হে বৃক্ষ তুমি কত সুকৃতিবান জীব। বৃক্ষর জীবনী পড়তে গিয়ে কয়েকটি গ্রন্থ ঘুরতে ঘুরতে এই অধমের নয়নে একটি গ্রন্থ এসে পড়ল। দেখলাম উনি তো বৃক্ষ নয়,
উনি হচ্ছে স্বয়ং একজন মুনি। এই মুনি সত্য যুগে ছিল, মুনি হয়ে জন্মগ্রহণ করেছে। মাধব বলেছিলেন, নারায়ণ শ্রীহরি বলেছিলেন, মুনিবর তুমি আমার কাছে কিছু চাও। তখন এই মুনি বলেছিল, মাধব আমাকে তুমি বৃক্ষ করে তৈরি করো। বলেছে, তুমি কেন বৃক্ষ হবে? বলেছে, আমি একটা বৃক্ষ হতে চাই নবদ্বীপের মাটিতে। গিয়ে, কেন তুমি বৃক্ষ হতে চাও? বলেছে, বৃক্ষ এই জন্য হতে চাই, আমার বৃক্ষ তলে বসে যেন হরিদাস ঠাকুরের বৈষ্ণবের মতো একটা বৈষ্ণব যেন হরিনাম সংকীর্তন করে বেড়ায়। আজকে আমরা যেই আসরে বসে ভাগবত শুনছি, এইখানে আর কয়েকদিনই ভাগবতের পরে নামযজ্ঞ হবে। মনে রাখবেন, এই জায়গায় সর্বতীর্থ এখানে বিরাজ করছে। যেদিন থেকে ব্রতী নিয়েছেন, আজকে যেই গুরুদেবের গৃহে এসে হরিকথা কৃষ্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, এটা তো আমার জন্ম জরা বেধি, জন্ম জন্মান্তরের স্বীকৃতি থাকলে একটা বৈষ্ণবের বাড়িতে উপস্থিত হওয়া যায়। যেই বৈষ্ণব তার সারা জীবনের পরিশ্রম, যেই বৈষ্ণব তার সারা জীবনের সুখ সান্নিধ্য, যেই বৈষ্ণব তার সারা জীবনের আনন্দ উল্লাসকে বিলিয়ে দিয়েছেন একমাত্র ভক্ত সেবার লাগি, আপনাদের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে, ভিক্ষা অন্য টাকা পয়সা উঠিয়ে এনে ভক্ত সেবার জন্যে মেতে উঠেছেন। ওই বৈষ্ণবের চরণে আর তার শ্রীদেবের গুরুদেবের চরণে আমার হাজার হাজার শত লক্ষ কোটি দণ্ডবত প্রণাম রইল। এবং এই বৈষ্ণব, এই গুরুদেব নামক এই আশ্রমের যিনি বর্তমান রয়েছেন, তার যত শিষ্য রয়েছেন, এই শিষ্যরাই হচ্ছেন তার প্রকৃত শক্তি। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। গুরুদেব কখনো মৃত্যুবরণ করে না। আপনার গুরুদেব, আমার গুরুদেব, আমার গুরুদেব ভালো নয়, আপনার গুরুদেব ভালো। আমার গুরুদেব ছোট নয়, আপনার গুরুদেব খুব ছোট। আপনার গুরুদেব কিচ্ছু জানে না, আমার গুরুদেব খুব জানতেওয়ালা। আমার এখন আর অমুক গুরুদেবকে ভালো লাগে না, এখন নিত্যানন্দ সেবা আশ্রমের শাওন গুরুদেবকে খুব ভালো লাগে। এইটা ভাবা মাত্রই আপনি অপরাধী হয়ে যাচ্ছেন। আপনি মনে রাখবেন, আপনার গুরুদেব হচ্ছে আপনার মাথার মণি। আপনি গুরু মহারাজ। গুরুর কোনো রং হয় না, গুরু তো গুরুই। তাহলে সব গুরুই যদি এক গুরু হয়, গুরু তো গুরু, গুরুতে গুরুতে কোনো দ্বন্দ্ব নেই। আমাদের নিত্যানন্দ খেপা, তিনি কোনোদিন আপনাদের এই গুরুদেবের সাথে দ্বন্দ্ব করেননি, কোনোদিন ওই অন্য গুরুদেবের বাড়িতে গিয়ে দ্বন্দ্ব করেনি। তাহলে আমরা শিষ্যরা কেন দ্বন্দ্ব করছি? গুরুবাদী সমাজ আমরা তৈরি করে ফেলেছি। শিষ্যরা দ্বন্দ্ব সৃষ্টি করেছি, গুরুদেবরা কখনো দ্বন্দ্ব সৃষ্টি করেনি। তাহলে গুরুদেব যদি এক হয়, আপনার গুরুদেবকে যদি আমি গুরুদেবের জ্ঞানে দেখি, আপনি যদি আমার গুরুদেবকে গুরুদেবের জ্ঞানে দেখেন, তাহলে কি হয়? তাহলে আমাদের সম্পর্ক হয় গুরু ভাই বোন। আমরা সকলেই তো গুরু ভাই বোন হয়ে যেতে পারি। এত বড় সম্পর্কটাকে কেন আমরা নষ্ট করছি? অনেকেই আছে বলে, আজকে আমি অমুক গুরুদেবের দীক্ষিত, এখন ওই গুরুদেবকে আমার ভালো লাগে না। তা তোমার কাকে ভালো লাগে? বলছে, আমার ভালো লাগে এখন প্রভুপাতের ওই ইস্কন মতটা ভালো লাগে আমার। তো ইস্কন মত ভালো লাগে, তাহলে তুমি আগে কেন ইস্কনে গেলে না? তোমার গুরুদেবের কাছে মাথাটা বিক্রি করে দিলে। তুমি যখন বিয়েটা করেছো, তখন তোমার এই বউটা এখন ভালো লাগে না, তা বিয়ের আগে কেন এই বউটাকে চেক করে নিলে না? এখন বিয়ে করে ফেলেছো, এখন যদি ভালো না লাগে, তাহলে তো তুমি পরকিয়া করবে। আর পরকিয়ার ব্যক্তিটাই সমাজে সবচেয়ে বেশি নিন্দনীয়। তাই গুরু ত্যাগী যে ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিন্দনীয় ব্যক্তি, যেজন আপনার গুরুর চরণ ছেড়ে দিয়ে আরেকজনের গুরুর চরণ ধরতে যায়। আরে মূর্খ, তোমার গুরু আর ওই গুরুর মধ্যে কোনো তফাৎ নেই। ওই গুরুও হরিনাম শিক্ষা দেয়, তোমার গুরুও তোমাকে হরিনাম শিক্ষা দেয়। যদি কেউ শক্তি মন্ত্রে দীক্ষিত এখানে থাকেন, তাতেও কোনো দোষ নেই। শক্তি মন্ত্র পঞ্চ অক্ষরীয় মন্ত্র, তবে সঠিকভাবে জেনে শুনে শক্তি মন্ত্রের ভজন করুন। সঠিকভাবে জেনে নেবেন কালী মায়ের ভজন কারা করছেন এখানে বসে, রুদ্র অক্ষরের মালা কারা ভজন করছেন। মনে রাখবেন, ওই রুদ্র অক্ষরের মধ্যে লুকিয়ে আছে আমার কালী মাতা। আর কালী মাতার মধ্যে যদি ভালো কোনো বৈষ্ণব থাকেন, কালী মায়ের দিকে তাকিয়ে 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 নয়ন জলে ভেসে ভেসে একদিন না একদিন ওই কালো কৃষ্ণকেও আপনি দর্শন করতে পারবেন। এটা হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। অনেকে বলেন, গুরুর চরণে তুলসী পাতা দেওয়া যায় না কেন? এই কথাগুলো আমি কেন বলছি? কারণ আপনারা এখানে আসা হয়নি আমার। তুলসী পত্র গুরুদেবের চরণে দিব কি দিব না? শাস্ত্র কি বলছেন? তুলসী হচ্ছে ভক্তি দেবী।
এই ভক্তি দেবীকে যার তার চরণে দেওয়ার কোনো নিয়ম নেই। আমাকে যদি কেউ গুরুদেব মনে করেন, ধরেন আমি আপনাদের কারো একজনের গুরুদেব, যদিও এই ক্ষমতা আমার নেই, আমি ধরেন একজনের গুরুদেব, তাহলে শাওন ভেবে কখনোই আপনি আমার চরণে কখনোই আপনি তুলসী পাতা অর্পণ করতে পারবেন না, কোনো শাস্ত্রে কেউ দেখাতে পারবেন না। যদি ব্যক্তি ভেবে আপনি তুলসী পত্র আপনার গুরুদেবের চরণে দেন, তাহলে আপনি জন্ম জরা ব্যাধিতে আরও ধরা খেয়ে গেলেন, আপনি এখান থেকে উদ্ধার হতে পারবেন না শুধু তুলসী পত্র দান করার কারণে। কারণ কোনো মনুষ্যের চরণে কোনোদিনই তুলসী পত্র দেওয়া সম্ভব নয়, কিন্তু গুরুদেবের চরণে আপনি তুলসী পত্র দিতে পারবেন। কখন? সেইটা গুরু কৃষ্ণ অভেদ। এই অভেদে যখন আপনি প্রবেশ করবেন, যখন আপনার গুরুর মূর্তি বা ছবি দেখে দেখে ভজন করতে 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 একদিন আপনার ওই গুরুদেবের বদনের মধ্যে আপনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে দেখতে পাবেন। যে এই গুরুদেব আর পরম গুরুদেবের মধ্যে কোনো তফাৎ নেই। সেই দিন তুলসী পত্র দিলেও আপনার কোনো অপরাধ হবে না। এছাড়া যদি আপনি তুলসী পত্র দেন, তাহলে মনে রাখবেন আপনি অপরাধের সাথে যুক্ত হচ্ছেন। গুরুদেব তো কোনো ব্যক্তি নয়, গুরুদেব তো কোনো মানুষ নয়, গুরুদেব তো কোনো প্রতিষ্ঠান নয়। গুরুদেব হচ্ছে চলমান একটা গবেষণাগার। এই গবেষণাগারের চরণে আত্মসমর্পিত হওয়া শিক্ষা দিয়েছেন সনাতন ধর্ম, শিক্ষা দিয়েছেন শ্রীকৃষ্ণ নিজেই। সন্দীপুরী মণির চরণে আশ্রয় নিয়েছিলেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু তার গুরুদেবের চরণে আশ্রয় নিয়েছিলেন। এজন্যই যেন আমরা এই কাজগুলো করি। কই কৃষ্ণ তো এই ধরনের কাজ করেনি, এই বিতর্কের সৃষ্টি করেনি। আপনি আমি কেন বিতর্কের সৃষ্টি করছি? কত শাস্ত্র, আমাদের মায়েরা ইদানিং শাস্ত্র তৈরি করে। এখানে মায়েরা আছেন, কেউ কষ্ট নেবেন না। মায়েরা মনে সবাই খুব সুন্দর জোকার দিতে পারেন, দেখি তো। জয় জয় নিতাই। মায়েরা কিছু শাস্ত্র তৈরি করেন ঘরে বসে। কেন? এটা হচ্ছে মূর্খতার লক্ষণ। মূর্খতা কাকে বলা হয়? অজ্ঞানতা। অজ্ঞানতা, এই অজ্ঞানতা থেকে বেরিয়ে আমাদেরকে আসতে হবে। যেমন মায়েরা কিছু আইন তৈরি করেন, বলে আজকে দক্ষিণ দিকে যাওয়া যাবে না, আজকে এখন দীক্ষা শিক্ষার মন্ত্র নিও না বাবা। বলেছে কেন? বলছে এখনো বয়স হয়নি, যখন বুড়ো হবে তখন দীক্ষা শিক্ষার মন্ত্র নিবে। এটা কারা বুদ্ধি দিচ্ছেন? বেশিরভাগ মায়েরা এই বুদ্ধি দেন যে তোমার বয়স হয়নি এখনো। কি বলে? এখনই বলে নিরামিষ খায়, এখনই বলে সাত্বিক আহার পায়। ছোট বাচ্চারা যদি অনেক সময় বলে একটু সাত্বিক আহার পায়, দেখি কেমন লাগে। ও তুমি আরেকটু বয়স হলে তারপরে তুমি গুরুগৃহে যাবে। তাই বয়স হলে যদি গুরুগৃহে যাও, তা ভগবানকে তুমি কি দিতে আসছো? তোমার এই জরাজীর্ণ দেহটা, তোমার এই চোখে দেখো না সেই অধম চোখটা, তুমি দিতে আসছো ভগবানকে কি? তুমি 1 ঘন্টা এখন বসতে পারছো না, এখন তুমি ভগবানকে দিতে আসছো। এই যে আমরা বয়োবৃদ্ধ, আমার পিতৃ সমতুল্য সবাই, ওনাদের সম্মুখে হরিকথা বলা আমার ধৃষ্টতা ছাড়া আর কিছু নয়। ওনারা হচ্ছে পরম বৈষ্ণব মানুষ। তবে সাধনার দিকে যদি বলতে যাই, তাহলে ওনাদের যে এখন ওই সাধন করার আর সময় নেই। 1 ঘন্টা থাকলেই বাথরুমে টয়লেটে যেতে হবে। যদি যৌবন বয়সে যদি কৃষ্ণ ভজন করত, ওনারা করেছেন বলেই তো এখনো নেশা আছে। আমার বাবার বয়স 107 বছর বয়স, এখনো তাকে আটকানো যায় না। এখনো সে সাধু সঙ্গের মধ্যে চলে যেতে চায়। এখনো মাঝে মধ্যে ধরে আমার বাড়ির ভাতি যারা নিয়ে যায়, দাদু চলো তাহলে, তাই আমার বাবাকে ওইখানে নিয়ে যায়। সনাতন ধর্মের এই আচরণ করলে কি হয়? আমার ভাই তো একজন ডাক্তার, কিন্তু আমার ভাই চেয়েও আমার বাবা আমাকে নিয়ে বেশি গর্ব করে। এটা আমার গর্ব নয়, আমার বাবার গর্বের কথা বলছি। আমার বাবা আমাকে নিয়ে বেশি গর্ব করে, কারণ এখানে কয়েকজন আছে আমার ফ্যামিলি সম্পর্কে জানেন, ওনারা আমার সাথে চলে। আমার বাবা আমাকে নিয়ে বেশি গর্ব করে। কেন? যে বলে আমার ছেলেটা অন্তত পক্ষে সাধুগুরু সেবার মধ্যে যেতে চায়। এটা হচ্ছে গর্বের বিষয়। আপনার সন্তানকে আপনি দান করে দেন, আপনার সন্তানকে আপনি ধর্ম শিক্ষা দেন। আর মায়েরা বলছেন পরে যেও, এখন যেও না। কিছু কিছু মায়ের আছে বিধবা, স্বামী মারা গিয়েছে, সেই স্বামী মারা যাওয়া মায়েদেরকে অনেকে বলে উলুধ্বনি দিও না, তোমার ধ্বনি শুনলে অমঙ্গল হবে। কোন শাস্ত্র থেকে তোমরা বলছো? শাস্ত্র জেনে বলছো নাকি শাস্ত্র না জেনে বলছো তোমরা এই কথা? এটা কি শাস্ত্রের কথা যে বিধবা মা উলুধ্বনি দিলে নষ্ট হয়ে যাব? বিধবা মায়ের মুখ দেখলে যাত্রা অমঙ্গল হয়ে যাবে?
এইগুলো কোন মা শিখিয়েছে, কোন গ্রন্থতে দেখেছেন আপনারা? এই জন্য লালন সাই লিখেছেন, চার চাঁদে দিচ্ছে ঝলক মণি কোঠার ঘরে, দেখ না রে মন দিব্য নয়নে। একটা জীবের চারটা চাঁদ, চার চাঁদে দিচ্ছে ঝলক মণি কোঠার ঘরে, দেখ না রে মন দিব্য নয়নে। এই নয়ন দিয়ে নয়, দিব্য নয়ন কাকে বলা হয়? দিব্য নয়ন একজন গুরুদেব আপনার ভিতরে সৃষ্টি করে দিতে পারবে দিব্য নয়ন। সেই দিব্য নয়ন দ্বারাই আপনি যুগল দেখতে পাবেন, অন্য কোনো নয়নে পাবেন না। এই চর্মচক্ষু দ্বারা কখনোই রাধা কৃষ্ণের যুগল দেখা সম্ভব নয়, আপনার দিব্য নয়নে দেখা যাবে। তাহলে চারটা চাঁদের কথা বলেছেন লালন। এই চারটা চাঁদ কি কি? চারটা স্বামীর কথা বলেছে, একটা জীবের চারটা করে স্বামী। তাহলে তোমার তো একটা স্বামী মরেছে, তুমি কি করে বিধবা হলে? চারটা স্বামী কে কে? প্রথম একটা স্বামী জড় স্বামী, যে মরেছে, তুমি শাখা সিঁদুর ছেড়েছ। দ্বিতীয় একটা স্বামী দীক্ষার গুরু, যার কাছে তুমি দীক্ষা গ্রহণ করেছিলে, একটা কর্ণ এগিয়ে দিয়েছো। তৃতীয়টা হচ্ছে শিক্ষার গুরু, যার কাছে তুমি রাধা মন্ত্র পেয়ে শিক্ষা মন্ত্র লাভ করেছো। তিনটা গুরু। আরেকটা গুরু হচ্ছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই চারটা গুরু হচ্ছে একটা জীবের। চারটা গুরু যদি একটা জীবের হয়, যদি একটা স্বামী মারা যায়, তাহলে তুমি কি করে বিধবা হলে? তোমার তো আরো তিনটা স্বামী রয়েছে। তুমি অমঙ্গল সেদিনই তোমার হবে, যেদিন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তোমাকে দেখতে পাবে না, সেদিন হবে তোমার মুখটা অমঙ্গল। এছাড়া এই সমস্ত কুসংস্কারগুলো ছেড়ে দিতে হবে আমাদেরকে। এই কুসংস্কার ধরা যাবে না, এইগুলো আমাদের মায়েদের মধ্যে থেকে বেশি আসে। তাই মায়েদের চরণে হাত দিয়ে বলি, সারা জীবনে কি পেয়েছো সেই বিচার না করে আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। তোমাদের মতো মায়ের গৃহেই আমার মহাপ্রভু এসে, সে সকলের পূজিত হতে পারে, কিন্তু তিনি ভগবান হতে পারে না। ভগবান দুইটা